আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার একটা পেজ দেখুন, একটু খেয়াল করে স্ক্রিনটি লক্ষ্য করুন। আমার এই রান আউট নুরুজ্জামান পেজ মাত্র 2টা ভুলের কারণে আমার পেজটি কিন্তু আনপাবলিশড করে দিয়েছে ফেসবুক। 30 দিনের জন্য কিন্তু সাসপেন্ড করেছে। কেন, কি কারণে আমার এই পেজটি সাসপেন্ড করেছে? মাত্র 2টি ভুলের কারণে আমার এই পেজটি কিন্তু এখন পুরোপুরি আনপাবলিক করে দেওয়া হয়েছে। তো অবশ্যই এই বিষয়ে বিস্তারিত খুলে বলবো আজকে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, হয়তো এই ভুলটা আপনিও করছেন। আমি এই বিষয়টা খুব ভালো মতনই জানতাম যে এই ভুল করলে আমার পেজে কোনো ক্ষতি হবে। তার সত্ত্বেও আমি কিভাবে সেই ভুলটি করলাম, এই ভুলটি হয়তোবা আমি করিনি, তারপরেও ভুলটি আমার অজান্তেই হয়ে গিয়েছে। তো অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো কিভাবে আমি আমার এই রান আউট নুরুজ্জামান পেজটি আনপাবলিশড করে ফেলেছি, কোন 2 ভুলের কারণে আমার পেজটি আজ আনপাবলিশড হয়েছে, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই প্রথম যে ভুলটা আমি করেছি, তো এই ভুলটি কিন্তু আপনারা নিয়মিত করছেন, তো অবশ্যই সাবধান হয়ে যাবেন কোন ভুল কাজটি আপনি করছেন। অবশ্যই 1 নাম্বার যে ভুলটা, সেটা কিন্তু গুরুতর অপরাধ এবং এটি কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে এই ভুলটি আপনি করছেন। তো এটি কিন্তু আপনাদের সামনে 1 নাম্বার ভুলটি কিন্তু ক্লিয়ার করে দেবো, তখন কিন্তু আপনারা চমকে উঠবেন একেবারে। কারণ 1 নাম্বার যে ভুল, আমার ভিডিওর কমেন্ট সেকশনে হাজার হাজার কমেন্ট পড়তো প্রতিদিন, কম করে হলেও 500, 700, 1000, 1500 কমেন্ট কিন্তু প্রতিদিনই আমার ভিডিওতে কিন্তু আসতো। 100-150টা ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়া বাকি থাকতো। তো আমি কিন্তু নিয়মিত 500 থেকে 600 কমেন্টের রিপ্লাই কিন্তু প্রতিদিন দিতাম। হয়তো বা 1500-2000 কমেন্ট পড়লে অত দেওয়া সম্ভব হতো না, যতদূর সম্ভব দিয়েছি। তো অবশ্যই সে সমস্ত কমেন্টের ভিতরে বেশিরভাগ কমেন্ট 24 ঘন্টায় যে কমেন্টগুলোর রিপ্লাই আমি দিয়েছি, আপনার ধরুন হচ্ছে যে 24 ঘন্টার ভিতরে হয়তোবা আমার কমেন্টের রিপ্লাই ধরুন যে 50টি কমেন্ট হয়তোবা আমি লিখেছি ধন্যবাদ প্রিয় ভাই, বা আমি লিখেছি ধন্যবাদ বড় ভাই, অথবা লিখেছি থ্যাংক ইউ, অথবা লিখেছি ভালোবাসা অবিরাম। তো 1 নাম্বার ভুল কিন্তু এটি, যেটি আপনারা নিয়মিত করে যাচ্ছেন। অন্যের ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আপনারা কমেন্ট করছেন একই কমেন্ট, যে প্রিয় ভাই এগিয়ে যান, সাথে রয়েছি, ভালোবাসা রইল, ভালোবাসা অবিরাম। তো মাথায় রাখবেন, যে কমেন্টগুলো করবেন সেই একই কমেন্টগুলো যেন বারবার না হয়, আর যে কমেন্টের রিপ্লাইগুলো দিবেন একই রকম যেন না হয়। তো আমি 24 ঘন্টার ভিতরে হয়তো বা কোনো একটি কমেন্ট বারবার করা হয়ে গিয়েছে, কমেন্টের রিপ্লাই বারবার দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু ফেসবুক আমাকে একটি ভায়োলেশন হিসেবে, কমিউনিটি স্ট্যান্ডার্ড যে ভায়োলেশন, সেটি কিন্তু আমি কিন্তু পুরোপুরি ভঙ্গ করেছি, যার কারণে আমাকে 1 মাসের জন্য কিন্তু পেজ আনপাবলিশ করা হয়েছে। 2 নাম্বার যে ভুল কাজটি করেছিলাম, এই কাজটিও অনেকেই করেছে, এখনো করছেন। তো অবশ্যই সাবধান হয়ে যাবেন। 2 নাম্বার ভুলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনাদেরকে স্টার গিফট করে, ভালোবাসা দেয়, তো অবশ্যই আপনারা যখন তাদেরকে নিয়ে রিপ্লে ভিডিওগুলো বানান, একটু সাবধানতার সঙ্গে বানাবেন। কারণ আপনি মুখ দিয়ে উচ্চারণ করে ফেলেন বারবার যে আমাকে স্টার দিয়েছে, তাকে স্টার পেতে চাইলে তার কমেন্ট সেকশনে তাকে কমেন্ট করবেন, হ্যান ত্যান, এই ধরনের যদি কোনো বক্তব্য থাকে, তাহলে সেগুলো থেকে বিরত থাকবেন এবং আপনি সেখানে বলবেন যে আমার প্রিয় ভাই 20টি ফুল উপহার দিয়েছে, অথবা 50টি ফুল উপহার দিয়েছে, সবাই সবাইকে একটু ভালোবাসা দিবেন, এভাবে বলার চেষ্টা করবেন। স্টার যে শব্দ, এটি কিন্তু স্টারের একটি কমিউনিটি ভায়োলেশন হয়েছে, যার কারণে কিন্তু আমার এই রান আউট নুরুজ্জামান পেজটি কিন্তু 1 মাসের জন্য আনপাবলিশ করে দেওয়া হয়েছে। এখন আপনারা সবাই একটু দোয়া করবেন পেজটি দ্রুত যাতে পাবলিশড হয়, এবং এই পেজের আমার 30,000 কাছাকাছি ফলোয়ার্স, প্রতিদিন কম করে 500 কিন্তু সেখান থেকে ফলো কিন্তু আমার এখানে যুক্ত হতো। তো অবশ্যই এরকম একটা রানিং পেজ আমাকে কিন্তু ডাউন করে দিয়েছে। তো অবশ্যই সবাই সাবধানে, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন যাতে না হয় সেভাবে আপনারা কাজ চালিয়ে যাবেন, ফেসবুকে সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। তো অবশ্যই আমার একটি ভুল হয়েছে, যার কারণে কিন্তু আজকে আমি এই 1 মাসের জন্য ফেসবুক থেকে পিছিয়ে পড়েছি। তো অবশ্যই যারা এই নট আউট নুরুজ্জামান পেজ থেকে এখনো ভালোবাসা পাননি, অবশ্যই এখানে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই ভালোবাসা পাবেন।